অনেক দাম। তাহলে আর মাত্র একদিন পরে শুরু হয়ে যাচ্ছে রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তির সেই সুমহান মাস মাহে রমজান। কথা বলেন ঠিক? আজকে গোটা বিশ্বের মুসলিম জাতি রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য, তাকে ইস্তেকবাল তথা স্বাগতম জানানোর জন্য জাগতিক আয়োজন শুরু হয়েছে। কয়েকদিন আগে, 2-1 মাস আগে থেকে শুরু হয়েছে। কি বলে স্বাগতম জানাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই দোয়া করে রমজানকে স্বাগতম জানানোর জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, নিয়ম তাই যার গুরুত্ব যত বেশি, তার মর্যাদা এরকম ভাবে তত বেশি। দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান দূর প্রবাসে চলে যায়, সেখান থেকে অনেক টাকা পয়সা উপার্জন করে বাড়িতে পাড়ায়, এমন আছে না নাই? আবার ভাইরা, সন্তানরা যখন টাকা পয়সা উপার্জন করে বাড়িতে এরকম ভাবে পাঠায়, আমার ভাইরা বাড়ির মা বাবা এবং আপনজনেরা, ভাই এবং বোনেরা মিলে সেই টাকা দিয়া এরকম ভাবে বিল্ডিং তৈরি করে, করে কি করে না? আমার ভাইরা বিল্ডিং তৈরি করে এবং ওই সন্তানের টাকা দিয়া ব্যাংক ব্যালেন্স গুলা এরকম ভাবে ভারী করে। যখন ওই সন্তান দূর প্রবাস থেকে আয়, আমার ভাইরা তাকে রিসিভ করার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য বাংলাদেশের জমিন থেকে আমার ভাইরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তাকে রিসিভ করার জন্য যায় কি যায় না? আমার ভাইরা তাকে রিসিভ করে নিয়ে আসে এবং ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তার এরকম ভাবে চিন্তায় থাকে, কখন তার কলিজার টুকরা সন্তান, কখন তার ভাই, কখন তার আপনজন এরকম ভাবে আসবে আর তাকে এরকম ভাবে স্বাগতম জানাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের মধ্যে এসেছে, নিয়ম তাই যার গুরুত্ব যত বেশি, তার মর্যাদা এই দুনিয়ার ভিতরে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রমজানকে স্বাগতম জানানোর জন্য, তাকে বরণ করার জন্য ততদিন ধরে মানুষ জাগতিক পরিস্থিতি গ্রহণ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলে গ্রহণ করে থাকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে জোরে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা স্বাগতম জানাই কি জানাই না? কথা বলেন সবাই, স্বাগতম জানাই। কথা বলেন ঠিক কিনা? কখন রমজানের আগমন হবে? আর আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম ভাবে ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন এবং যাবতীয় পরিস্থিতি সম্পন্ন করে, ও মুসলমান, যাবতীয় পরিস্থিতি সম্পন্ন করে অধীর অপেক্ষায় সমর প্রহর ক্ষণতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কখন তার আগমন ঘটবে, আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার জমিনের সন্তানরা যখন এয়ারপোর্টে আইসা এরকম ভাবে অবস্থান করে, আমার ভাইরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আসে, কিন্তু দুনিয়ার মাতা পিতা বাড়িতে থাকিয়া অধীর অপেক্ষায় সমর প্রহর ক্ষণতে থাকে কি থাকে না? কখন তার কলিজা টুকরা সন্তান ঘরের মধ্যে আসবে আর তাকে স্বাগতম জানানোর জন্য মা বাবা এরকম ভাবে ব্যস্ত হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তো দ্রুপ নেককার বান্দা বান্দিগণ সারা বছর ধরে এরকম ভাবে অপেক্ষা করতে থাকে, কখন তার আগমন ঘটবে। ও মুসলমান ভাইরা আমার, কখন একটু বেশি সময় রমজানকে ইবাদত বন্দেগী সময় কাটিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? থাকে কি থাকে না? নেককার বান্দা ও বান্দিগণ রমজানের অপেক্ষায় থাকে, কখন রমজানের আগমন ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কখন তার আগমন ঘটবে? ও মুসলমান, কখন তার এরকম ভাবে একটু বেশি সময় ইবাদত বন্দেগীতে সময় কাটাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার আছে না নাই? মুসলমান, দুনিয়ার জমিনে দেখবেন আমার ভাইরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এমন একটা মাস হিসাবে তৈরি করেছে
গোটা 11 মাসের সেই রমজান মাসকে দামি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? গোটা মাসে সেই রমজান মাসকে একটা দামি মাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ, কেমন দামি কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো গোলাম রমজান মাসকে ইখলাসের সহিত 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা রমজান মাসে 2 রাকাত নামাজ আদায় করেছে, তার আমলনামায় ফরজের সমতুল্য সব লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ না নাই আমার ভাই আমার বন্ধুগণ, এইরকম ভাবে আল্লাহ নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা রমজান মাসে 2 রাকাত নফল ইবাদত করলো, কয় রাকাত? সবাই বলেন 2 রাকাত নফল ইবাদত করলো, নবীজি বলেছেন তাহলে আমার বান্দার আমলনামায়, নবীজি বলেন যদি কোনো বান্দা 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, আমার বান্দার 2 রাকাত নফল নামাজের বদৌলতে আমার বান্দার আমলনামায় 70 রাকাত নফল নামাজের সব লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের দাম আছে না নাই? আমার ভাইরা, রমজান মাস এমন একটা মাস, এমন গুরুত্বপূর্ণ মাস, ওই মাসে যদি কোনো বান্দা একবার আল্লাহ আল্লাহ কয়ে ডাক দেয়, নবীজি বলেছেন একবার আল্লাহ কয়ে ডাক দিলে যতটুকু সবাই, আমার ভাইরা রমজান মাসে একবার আল্লাহ কয়ে ডাক দিলে অন্যান্য মাসে 70 বার আল্লাহ কয়ে ডাক দিলে যতটুকু সবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একবার আল্লাহ কয়ে ডাক দিলে 70 গুণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, আমার ভাইরা এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, যদি তোমরা পবিত্র কোরআনুল কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীম সৃষ্টি করেছি, ওই পবিত্র কোরআনুল কারীমের একটা অক্ষর পড়াইলে কয় নাকি হয়? অন্য মাসে 10 নাকি হয়, কয় নাকি হয়? আমার ভাই অন্য মাসের কথা বলছি, এই যে মাসটা চলতেছে, আজকে যদি পবিত্র কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করেন, আপনার আমলনামায় 10টা লিখতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানায় দেয়, যখন আমার ওই বান্দা রমজান মাসকে পাইয়া আমার পবিত্র কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো, কয়টা অক্ষর? একটা অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার বান্দার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে রমজান মাসে তেলাওয়াত করার বদৌলতে 70টি এরকম ভাবে বৃদ্ধি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 গুণ বৃদ্ধি করে দাও। অন্যান্য মাসে একবার আল্লাহ তাআলার পবিত্র কোরআনে একটা অক্ষর তেলাওয়াত করলে যদি একটা 10টা নেকি হয়, ও রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্র কোরআন তেলাওয়াত করলে, কোরআন একটা আয়াত একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আমার ভাইরা, তাহলে কত গুণ সব? সবাই বলেন 70 গুণ সব। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাম আছে না নাই? এই জন্য রমজান মাসকে রোজা রাখতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ, কারণ এই মাস বিশেষ করে শাবান মাস আসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এরকম ভাবে ব্যস্ত হয়ে ওঠেন, কখন রমজানের এরকম ভাবে আগমন ঘটবে। আমার ভাইরা, তারা রমজানের এরকম ভাবে অপেক্ষা প্রহর গুনতে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু সাহাবায়ে কেরাম না, দুনিয়ার জমিনে যত নেককার বান্দা ও বান্দিগণ আছে, তারা এরকম অপেক্ষা প্রহর গুনতে থাকে, কখন রমজান মাস আসবে আর কখন একটু বেশি সময় ইবাদত বন্দেগীতে সময় কাটাইবে। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? আমার ভাইরা, রমজানে আপনি যত একটা ভালো কাজ করবেন, সব দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেবেন। কারণ মুসলমান দেখবেন রমজান মাসে অনেক বান্দা বান্দিরা
আমার ভাইরা গভীর রাত্রে উঠিয়া এরকম ভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাহাজ্জুদ নামাজ নয়, নফল ইবাদত করবে মুসলমান ভাইরা আমার, কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের প্রতিদান নিজ হাতে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক ভাইরা আছে রোজা রাখবে, তাদের ঘুম যতটুকু প্রয়োজন তারা ঘুমায় থাকবে। আবার অনেকে আছে দেখবেন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে তারা গভীর রাতে ঘুমকে হারাম করিয়া নফল নামাজে কাটাইবেন, কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমার ভাইরা কাটাই দেবে, কারণ রমজান মাস, কারণ তারা জানে যে 2 রাকাত নামাজ পড়লে অন্যান্য মাসে যতটুকু সওয়াব, কারণ রমজান মাসে 70 গুণ বৃদ্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইরা সকলে নিজ নিজ নূতন উদ্যমে নূতন করে কর্মসূচি আদায় করে নেবেন। কেমন করে কর্মসূচি আদায় করবেন, কিভাবে একটু বেশি সময় ইবাদত বন্দেগীতে কাটানো যায়, কথা বলেন ঠিক কিনা? সবাই নিজ নিজ এরকম ভাবে ধ্যানে থাকবেন। মুসলমান, কারণ কোন ব্যক্তি কয়া দেয়া এরকম ভাবে ইবাদত করাইতে পারেন না, কারণ ইবাদতের নিজ নিজ তরফ থেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যদি আপনাকে বলি নামাজ পড়েন, আর আপনি কি আমার কথায় নামাজ পড়বেন? এরকম লোক আছে? যদি বলি ভাই নামাজ পড়েন, যদি এই কথা যদি বলি যে নামাজ পড়েন আর আমার কথা যদি মানতো, তাহলে মুসল্লির মসজিদে অভাব হইতো না, কথা বলেন ঠিক কিনা? কারণ ইবাদত হলো যার যার নিজে, আর হেদায়েত করার মালিক আল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের কাছে কয়বার গেছেন? কতবার গেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে রাসূল, হেদায়েতের মালিক আমি আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত করব তিনি দ্বীনের পথে আসবে, কথা বলেন ঠিক কিনা? যাকে হেদায়েত করব না তার কিয়ামত পর্যন্ত যদি দ্বীনের দাওয়াত দেওয়া হয়, তারপর সে দাওয়াত গ্রহণ করবে না, কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সকলে নিজ নিজ কর্মসূচি নূতন উদ্যমে আদায় করে নেবেন। কিভাবে নামাজ আদায় করে যায়, কারণ আমরা অন্যান্য সময় নামাজের মধ্যে তাড়াহুড়া করি, কথা বলেন ঠিক কিনা? এমন নামাজের মধ্যে তাড়াহুড়া করি, দুনিয়ার বাজারে যদি চলে যায়, বাজারে যায় দেখে সময়ের পর সময় কেটে যায়, আছে না নাই? আমার ভাইরা, কিন্তু মসজিদে আসলে কিভাবে একটু আগে যাব এই চিন্তাই করি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কারণ নামাজ কার সামনে আপনি দাঁড়াইছেন? আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াইছেন। আল্লাহর সামনে দুনিয়াবি কোনো তাফাল্লুক চলবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু এরকম ভাবে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো গোলাম ইখলাসে সে নামাজ আদায় করতে পারে, তার পুরা জিন্দেগি ইখলাস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সে কখনো চুরি করতে পারবে না, সে কখনো খারাপ কাজ করতে পারবে না। আমার ভাইরা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কারণ সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? কি বিরত রাখে? সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে, কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ ভালো না, দেখবেন আপনি ফাহিশা কাজ করতে এরকম ভাবে লিপ্ত হয়ে যাবে। আর আপনার নামাজ যদি ভালো হয়, আপনার হৃদয় বাধা দেবে যে আমি নামাজ পড়ি, কিভাবে একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, কথা বলেন ঠিক কিনা? বাধা দেবে কি দেবে না? দেবে। কারণ নামাজ ভালো না বিধানে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। নামাজের মধ্যে আমরা তাড়াহুড়া করি। দেখবেন প্রত্যেকটা হুজুরে বিশেষ করে নামাজের কথা বলে, কারণ সকল আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা বলেন তো? নামাজ। কারণ কবরে যদি কোনো বান্দা যায়, সর্বপ্রথম কোন কথা জিজ্ঞেস করবে? কথা বলে নামাজের, নামাজের হিসাব। আমরা সব অজানি, কিন্তু আমলের বেলায় আমরা নেই, কথা কয় আমলের বেলা আছে, আমরা আমলের বেলা নাই। আপনারাই জানেন, কিন্তু আমল আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য যেই সব রমজানের পর পর্যন্ত করলে বিলম্বন করলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা থাকে না, সেগুলো রমজানের পরবর্তী সময় পর্যন্ত বিলম্ব করে কোন কাজের পরিমাণ এরকম ভাবে কমিয়ে দিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে
এক শ্রেণীর মানুষ আছে দেখবেন কাজ কর্ম শুধু করতেই থাকে, একটার পর একটা কথা বলেন ঠিক কিনা, করে কি করে না। আবার এই কথা বলে যে দুনিয়ার সমস্ত মানুষরা জিরাইল, কিন্তু আমার ঠাং এক মুহূর্তের জন্য জিরায় না, কথা বলেন ঠিক কিনা, বলে কি বলে না। এই জন্য এদের উদ্দেশ্যে কিতাবের মধ্যে এসেছে, বান্দা তুমি সাধারণত কোন কাজ কর্মে এরকম ভাবে কমিয়ে দাও, ফলে তুমি যখন কাজ কর্ম করে এরকম ভাবে কমিয়ে দেবে, তোমার রোজা রাখতে এরকম ভাবে সুবিধা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। ও মুসলমান, কারণ দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে কাজ কর্ম করতেই থাকে, ফলে এক সময় দেখা যায় প্রচন্ড কষ্ট হয়, ফলে ওই ব্যক্তি এরকম ভাবে রোজা ভেঙে ফেলে, কথা বলেন ঠিক কিনা। আছে না, অনেক কষ্ট হচ্ছে, আমি এত কাজ করি, কাজ করতে করতে যাই এমন সময় আর মাত্র 2-3 ঘন্টা বাকি আছে, তারপরে আজান হয়ে যাবে, এর আগে তুমি রোজা ভেঙে ফেলে, আছে না এমন। আমার ভাই এদের উদ্দেশ্য বলা হয়েছে, তোমরা কাজ কর্মের এরকম ভাবে কমিয়ে দাও, যদি ব্যবসা বাণিজ্য এরকম ভাবে বেশি থাকে তাহলে কিছু গুটিয়ে নাও। ও মুসলমান ভাইয়েরা, কারণ দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে ব্যবসার মধ্যে লেগে থাকে, কয়েকটা ব্যবসা নিয়ে একা মানুষ থাকে, আছে না নাই। আমার ভাইরা, সব জায়গায় দৌড়াইতে দৌড়াইতে এমন একটা সময় দেখা যায় রমজান মাসে রোজা অবস্থায় তার প্রচন্ড কষ্ট হয়, ফলে রোজা এরকম ভাবে ভেঙে ফেলে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য তাদেরকে বলা হয়েছে ব্যবসা বাণিজ্যের এরকম ভাবে কিছু হালকা করে দাও, যদি কোনো ব্যক্তি দেনা পানা থাকে তা আদায় করে দাও। ও মুসলমান ভাইরা, যাকাত খরচ হলে তাও এরকম ভাবে আদায় করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আছে না নাই, যাকাত খরচ হলে রমজান মাসে আদায় করে দাও। আর এরকম ভাবে আমার ভাইরা, যাকাতের টাকা যে কোনো মুহূর্তে আপনি দিতে পারেন, যে কোনো মাসে আপনি দিতে পারেন, কিন্তু অনেকে রমজান মাসে সবের আশায় এরকম ভাবে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা। কারণ জানে যে রমজান মাসে একটা টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 টাকা দান করলে যতটুকু সওয়াব হয় এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে জোরে চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক বান্দার আছে আমার ভাই, আমার বন্ধুগণ, যে আমার যে পরিমাণ যাকাত আছে আমি এই যাকাতের টাকা রমজান মাসে আদায় করে দেব, আছে না নাই। অনেকে নিয়ত করে বসে আছে যে আমি যাকাতের টাকা আপনি যে কোনো মাসে দিতে পারেন, কিন্তু অনেকে জানে যে রমজান মাসে একটা টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়। এই জন্য রমজান আশায় বসে আছে যে রমজান মাসে আমি আমার যাকাত আদায় করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির উপর যাকাত এরকম ভাবে ফরজ হয় তাহলে বান্দা তুমি যাকাত আদায় করে দাও, ফলে গরিব রোজাদারদের রোজা রাখতে সুবিধা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। আছে না ভাই? কিন্তু দেখা যাবে অনেক শ্রেণীর মানুষ আছে যাকাত তো ফরজ হয়ে বসে আছে, কিন্তু যাকাত দিতে দিতে এমন একটা সময় যেয়ে দেবে দেখবেন তখন আর কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা। প্রথম দিকে যদি যাকাতটা আদায় করে দেন রমজান মাসে দেন, আপনি শাবান মাসে যাকাতটা উত্তম, কিন্তু আপনি রমজান মাসে দেন প্রথম দিকে যাকাতটা আদায় করে দেন, কথা বলেন ঠিক কিনা। ফলে গরিব দুঃখী অসহায় অনাথ যারা আছে তাদের রোজা রাখতে এরকম ভাবে সুবিধা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। কারণ আপনারা যেভাবে যারা বড় লোক আছেন, যারা মধ্যম ফ্যামিলির লোক আছেন, তারা যেভাবে ইফতারি সিহরি খেতে পারবেন, গরিব দুঃখী অসহায় অনাথরা সেভাবে ইফতারি সিহরি খেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আপনার উপর যে যাকাতের টাকাগুলো এসেছে এই যাকাতের টাকাগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করে দিন, ফলে দেখবেন গরিবরাও এরকম ভাবে সুন্দর করে ইফতারি সিহরি খেতে পারবে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য ও মুসলমান কিতাবের মধ্যে আছে সমস্ত কাজ কর্মগুলা এরকম ভাবে ঘটিয়া অপেক্ষার প্রহর গুনতে থাকেন, কথা বলেন ঠিক কিনা। কিসের অপেক্ষার প্রহর গুনবেন? দুনিয়ার জমিনে মাতা পিতা যদি সন্তান দূর পূর্বাস থেকে আসে এরকম ভাবে সন্তানের আশা যদি মাতা পিতা অপেক্ষার প্রহর গুনে থাকে, কথা বলেন ঠিক কিনা। কখন তার কলিজার ধন সন্তান বাড়ির মধ্যে ফিরবে আর তাকে এরকম ভাবে স্বাগতম জানাইবে। তো দুনিয়ার মুসলমানদেরকে বলা হয়েছে, দুনিয়ার ইমানদার মুত্তাকিনদেরকে বলা হয়েছে তোমরাও দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো গুটিয়ে রমজানের অপেক্ষা করতে থাকো, কথা বলেন ঠিক কিনা।